আচ্ছা, আজকে আমরা পড়ব চ্যাপ্টার ত্রিকোণমিতিক কোণ পরিমাপ। এই চ্যাপ্টারটা পড়ব। ত্রিকোণমিতিক কোণ পরিমাপ। যদি একটা রশ্মি OX সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে OP-তে যায় এবং এই কোণটা যদি পরিমাণ আলফা হয়, তাহলে এই কোণের চিহ্ন কী হবে? প্লাস আলফা। তাহলে কোনো রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কী কোণ উৎপন্ন করে? ধনাত্মক কোণ। আর যদি ঘড়ির কাঁটার দিকে আসে, মানে OP অবস্থান থেকে যদি OX-এ আসে, তাহলে এখানে কোণটার মান হয়ে যাবে মাইনাস আলফা বা ঋণাত্মক কোণ। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক কোণ উৎপন্ন হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক কোণ উৎপন্ন হয়। আচ্ছা, কোণ পরিমাপের তিনটে পদ্ধতি আছে। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, শতক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি। আচ্ছা, আমরা ক্লাস 10-এ ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি সম্বন্ধে জানি। এখানে শতক পদ্ধতিটা হচ্ছে নতুন। ষষ্ঠিক পদ্ধতির একক হচ্ছে কোণ পরিমাপের একক 1 ডিগ্রি। শতক পদ্ধতির একক হচ্ছে গেট, 1 গেট। আর বৃত্তীয় পদ্ধতির একক হচ্ছে রেডিয়ান, 1 রেডিয়ান। আচ্ছা, ষষ্ঠিক পদ্ধতিকে কি বলছে না, যদি একটা সমকোণকে সমান 90টা ভাগ করা যায়, তাহলে সেই একটা ভাগ হয়ে যাবে 1 ডিগ্রি। তার মানে এক সমকোণ সমান হয়ে যাবে 90 ডিগ্রি। তার মানে একটা সমকোণকে 90 ভাগ হচ্ছে, তাহলে 90 গুণিতক 1 ডিগ্রি সমান হচ্ছে এক সমকোণের মান সমান 90 ডিগ্রি। আচ্ছা, 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। মিনিটে এই ওপরে একটা দাঁড়িয়ে, এটা হচ্ছে মিনিট। আবার 1 ডিগ্রিকে ভাঙলে আমরা 60 মিনিট পাচ্ছি। আবার 1 মিনিট সমান হবে 60 সেকেন্ড। আচ্ছা, এরপর আসছে শতক পদ্ধতি। শতক পদ্ধতিতে ওই সমকোণকে যদি, এখানে ষষ্ঠিক পদ্ধতিতে কি করা হয়েছে, 90টা ভাগ করা হয়েছে। এখানে যদি শতক পদ্ধতিতে কি করা হবে, সমকোণকে 100টা ভাগ করা হবে। 100 ভাগ করলে এক ভাগকে বলা হয় 1 গেট বা 1 গেট বলে। তাহলে এক সমকোণ সমান হচ্ছে এখানে 100 গেট। আবার 1 গেটকে এখানে ভাঙলে 100 মিনিট হবে। 1 মিনিট সমান হবে 100 সেকেন্ড। এরপর আসছে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে 1 রেডিয়ান। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি R হয়, সেই দৈর্ঘ্যের সমান চাপ যদি কাটা হয়, তাহলে সেটা যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে তাকে বলা হচ্ছে 1 রেডিয়ান। আচ্ছা, 1 রেডিয়ানের মান হচ্ছে 2/পাই সমকোণ, বা পাই রেডিয়ান সমান লেখা যায় 2 সমকোণ। এবার এইখানে 1 রেডিয়ান সমান 2/পাই সমকোণ। এবার পাইয়ের জায়গায় 22/7 বসিয়ে যদি মান বার করা হয়, তাহলে 1 রেডিয়ান সমান হবে 57 ডিগ্রি 17 মিনিট 44.8 সেকেন্ড। তাহলে এটা একটা ধ্রুবক। তাহলে 1 রেডিয়ান সবসময় ধ্রুবক কোণ। আচ্ছা, এবার এই তিনটে পদ্ধতির মধ্যে পারস্পরিক সম্পর্ক হচ্ছে D/ডিগ্রি/180 সমান G/200 সমান রেডিয়ান/পাই। আমাকে দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটার মান বলে দেবে, আরেকটা পদ্ধতি থেকে সেই মানটা বার করতে হবে। তাহলে তিনটে পদ্ধতির মধ্যে সম্পর্ক G/180 সমান G/200 সমান হচ্ছে R/পাই। আরটা হচ্ছে রেডিয়ান, জি গেট, ডি হচ্ছে ডিগ্রি। আচ্ছা, এরপর একটা নোট আছে, কোনো বৃত্তের কোনো চাপ ও ব্যাসার্ধের অনুপাত ওই চাপ সম্মুখস্থ কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মানের সমান। মানে মনে করি যে এখানে আর ব্যাসার্ধ আছে, চাপটার দৈর্ঘ্য হচ্ছে এস, এই চাপটা এস চাপটা বৃত্তের কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে চাপ আর ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে
সমান হবে কোনটা? তাহলে থিটা সমান হবে S/R। তাহলে এস সমান কী হবে? এস সমান হবে R ইন্টু থিটা। তাহলে বৃত্তচাপটা সমান হবে ব্যাসার্ধ গুণিতক এই কোণের মান থিটা।